রিসিভারের সঙ্গে সমন্বয় ঘটাতে কোনো খবর পাঠাতে গেলে প্রত্যেকবার তাদের এই টিউনিংয়ের মাধ্যমে সমন্বয়ের কাজটি করতে হবে। তা সত্ত্বেও যোগাযোগ বিচ্ছিন্ন হয় প্রায়শই, কিন্তু প্রত্যেকবারই যোগাযোগ ফিরিয়ে আনা হয়েছে। ঠিক পূর্ব পরিকল্পনা মাফিক 5ই মার্চ 1979 সালে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের 2 বছর পরে বৃহস্পতিতে পৌঁছল ভয়েজার 1। সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহে পৌঁছানোর পর ভয়েজার 1 তার পাশ দিয়ে উড়ে গিয়েছিল। মহাকাশযানের ক্যামেরা যে বৃহত্তম গ্যাসীয় গ্রহের ছবি পাঠিয়েছিল তাকে দেবতাদের রাজার নামে নামকরণ করা হয়েছে। প্রায় 200 বছর ধরে বৃহস্পতির বিপুলাকার রেড স্পটকে ঘিরে জ্যোতির্বিজ্ঞানীদের মনে কিছু অনুমান আর বিস্ময়ের জন্ম দিয়েছিল। সেগুলো কি ছিল? বৃহস্পতির পৃষ্ঠতল এটা যেন একটা কলঙ্ক বলে মনে করা হতো, কিন্তু এই রেড স্পট আকারে পৃথিবীর 3 গুণ। এটা কি তবে একটা বিশাল মালভূমি, নাকি বহির্জগতের কোনো জীবের গড়ে তোলা কোনো নির্মাণ অথবা কোনো সংকেত? দুটি ভয়েজার মহাকাশযান অন্ধকারে ভাগ হয়েছে। জানা যায় রেড স্পট একটি বিশালাকার ঝড়। এখনো পর্যন্ত এই সৌরমণ্ডলের সর্ববৃহৎ বায়ুমণ্ডলীয় বিশৃঙ্খলা, যার প্রাবল্য বিদ্যমান রয়েছে শত শত বছর। ভয়েজারের বৃহস্পতি পর্যবেক্ষণ এনে দিল আরো অনেক বিস্ময়। 1000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বজ্রপাত এবং পৃথিবীর মেরু অঞ্চলের মতো বৃহস্পতির মেরু প্রভাব। ভয়েজারের চোখ দিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বৃহস্পতির অস্পষ্ট বলয়, যা আপাত দৃষ্টিতে ছোট ছোট ধুলোর কণা বলে মনে হয়। যথাসময়ে ভয়েজারের ক্যামেরার সামনে নিজেদের মেলে ধরল ইউরোপা, গ্যানিমেড, ক্যালিস্টো এবং আইও। গ্যানিমেডকে দেখে নিশ্চিত বলা যায় যে সৌরমণ্ডলের সর্ববৃহৎ উপগ্রহ, যা পৃথিবীর চাঁদের 1.5 গুণ। এমনকি গ্যানিমেড বুধ গ্রহের থেকেও আকারে বড়। কিন্তু আরো বড় বিস্ময়জনক হয়েছিল বৃহস্পতির অন্য দুটি উপগ্রহ আইও এবং ইউরোপার বুকে। বিজ্ঞানীরা মনে করতেন একমাত্র পৃথিবীতেই আছে সক্রিয় আগ্নেয়গিরি। তারা মনে করতেন সৌরমণ্ডলের আর সব গ্রহ ও উপগ্রহের আগ্নেয়গিরিরা মৃত। কিন্তু ভয়েজার স্পষ্ট দেখতে পেল আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা গলিত লাভা আইয়ের বরফ জমা পৃষ্ঠদেশকে রাঙিয়ে তুলছে। 500 কিলোমিটার ছাইয়ের সঙ্গে মিশে যাওয়া হলদে ও মেরুন রঙের লাভা এক দর্শনীয় দৃশ্য সৃষ্টি করে চলেছে। আইয়ুর পৃষ্ঠদেশ নিজেই যেন এক ক্যালিডোস্কোপ, ক্রমান্বয়ে বদলে যায়। তুলনামূলকভাবে নবীন পৃষ্ঠদেশে ইতস্তত ছড়ানো অদ্ভুত নিচু জমি আর অতি উঁচু পর্বত, যা পৃথিবীর যে কোনো পর্বতের উচ্চতাকে ছাড়িয়ে যাবে। মৃত জগতের কল্পনাকে মিথ্যে প্রমাণ করে শতাধিক সৌরজগতের সক্রিয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহস্পতির আরেক উপগ্রহ ইউরোপা আমাদের কৌতূহলের বিজ্ঞানীরা ইতিমধ্যে জানতেন ইউরোপার পৃষ্ঠদেশ বরফের চাদরে ঢাকা। দুটি ভয়েজার মহাকাশ যানে জেনেছিল কয়েক কিলোমিটার বরফের ঢাকনার নিচে বন্দী হয়ে আছে তরল জল সংবলিত মহাসাগর। আসলে পৃথিবীতে যে পরিমাণ জল রয়েছে, ইউরোপায় রয়েছে তার তুলনায় অনেক বেশি। সেটা পৃথিবীর মোট জলের তুলনায় 2 থেকে 3 গুণ। জল সম্ভব করে তুলে প্রাণের উপস্থিতি। অজানা প্রাণ তার অস্তিত্ব কায়েম করেছে। সম্ভবত আমরা কোনোদিনই হয়তো ইউরোপার বরফ ঠান্ডা জলের প্রাণ খুঁজে পাব না, কিন্তু অতি ক্ষুদ্র প্রাণীর উপস্থিতিও বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করবে। সমুদ্র জল
ভিডিও করছিস নাকি এতগুলো? হ্যাঁ। অফ করে দেয় করিস না, তুই জানিস। ভয়েজারের ভ্রমণসূচিতে বৃহস্পতি ছিল প্রথম গ্রহ।